একটা গ্রামে রবি নামের একটি কাঠুরিয়া বাস করত। একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটি জাদুর কুয়ার সামনে পৌঁছে যায়, আর তখনই কুয়ার ভিতর থেকে একটি পরী বের হল। আপনি কে? এই গভীর জঙ্গলে কি করছেন? আমি পরী। আজ আমার 20 বছর পুরনো হল। সে উপলক্ষে এই কুয়ার সামনে যে সর্বপ্রথম আসবে তার 3টি ইচ্ছে পূরণ করব বলে ঠিক করেছি আমি। আর তুমি সেই ব্যক্তি যে সর্বপ্রথম কুয়ার সামনে এলে। তাই এবার বলো তোমার 3টি ইচ্ছের কথা। সত্যি? তাহলে আমি প্রথমে চাই অনেক টাকা। মুহূর্তেই রবির সামনে অনেকগুলো টাকা হাজির হল। রবি খুশি হয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। আর এত টাকা দেখে রবির স্ত্রী মালতী বলল, কি গো, তুমি এত টাকা কোথায় পেলে? জানো গিন্নি, আজকে কাঠ কাটতে যাওয়ার সময় হঠাৎই আমি জাদুর কুয়ার সামনে চলে গিয়েছিলাম। আর তখনই একটি পরী এসে আমাকে বলল। তাই এবার বলো তোমার 3টি ইচ্ছের কথা। তাহলে আমি প্রথমে চাই অনেক টাকা। বাবা, এবার তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। এই টাকা দিয়ে আমরা আমাদের সব অভাব দূর করে দিতে পারব, তাই না বাবা? হেরে মা, তুই ঠিকই বলেছিস। এই টাকা দিয়ে রবি একটি পাকা বাড়ি বানালো এবং তাদের আর কোনো অভাব রইল না। কিন্তু কিছুদিন পর রবি মনে মনে ভাবল যে সে যদি এই রাজ্যের রাজা হই তাহলে অনেক ভালো হবে। আর তাই সে আবার জাদুর কুয়ার সামনে গেল। তখনই পরী কুয়া থেকে বেরিয়ে এলো। পরী, আমি এসেছি আমার দ্বিতীয় ইচ্ছের কথা জানাতে। বলো, তোমার দ্বিতীয় ইচ্ছে কি? আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমি এই রাজ্যের রাজা হব। তখনই রবি এই রাজ্যের রাজা হয়ে গেল। আর সে মনের খুশিতে বাড়ি ফিরে আসে। আর এভাবে কেটে গেল অনেক দিন। রবি রাজা তো হল ঠিকই, কিন্তু রাজ্যের লোকজন তাকে রাজা হিসাবে মানতে পারল না। তাই একদিন রবি তার স্ত্রীকে বলল, বুঝতে পারলে গিন্নি, আমি তো রাজ্যের রাজা হলাম ঠিকই, কিন্তু আমাকে রাজা হিসাবে রাজ্যের লোকজন তেমন পছন্দ করে না। হে, আমিও বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি রাজা হয়েও তুমি সুখী না। বাবা, ক্ষমতা আর টাকা কাউকে শান্তি দিতে পারে না। আমি বলি কি, তুমি আবার পরীর কাছে যাও। আর পরীর কাছে গিয়ে তুমি জীবনে সুখ শান্তি চাও। রবি তখন বুঝতে পারল যে ক্ষমতা আর টাকাই জীবনের সবকিছু নয়। জীবনে সুখ আর শান্তিতে থাকাটাই হচ্ছে আসল। আর তখন সে আবার পরীর কাছে গেল এবং তার তৃতীয় ইচ্ছের কথা বলল। পরী, আমি আমার তৃতীয় ইচ্ছে হিসেবে আমার জীবনে সুখ ও শান্তি চাই। ধন্যবাদ পরী, তোমার জন্য আমি আমার জীবনে সবকিছু পেলাম। তারপর রবি এখান থেকে চলে আসে এবং জঙ্গলে হাঁটার সময় অনেক ক্লান্ত হয়ে যায়। একটা গাছের নিচে বসি অনেক ক্লান্ত লাগছে। এই গাছের নিচেও বসেও আমার কত শান্তি লাগছে, আর মনে ভেতর অনেকটা সুখও আছে। আসলে এইবার আমি বুঝতে পারছি জীবনে সুখ শান্তির মানে। তারপর রবি সেখানে কিছু সময় বসে বাড়িতে চলে আসে। আর তারপর থেকে রবি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।